হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসি তে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইউনিট ডিজিটের আমরা পার্ট 2 আলোচনা করছি, যেখানে আমরা টাইপ 3 এবং টাইপ 4 সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1 এ আমরা টাইপ 1 2 সম্পর্কে আলোচনা করেছি। মোট 6টা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করব। এই 6টা টাইপ বিভিন্ন তোমাদের যে সেন্ট্রাল এবং স্টেট লেভেলের যে এক্সামগুলো দেখতে পাচ্ছ, সেই এক্সামগুলোতে প্রায়শই আসে এবং এগুলো খুব কোশ্চেন সোজা থাকে। তোমরা অনায়াসে করতে পারবে যদি একটু মন দিয়ে ক্লাসটা করো, তাহলেই অনায়াসে এই ধরনের কোশ্চেন গুলোকে কিন্তু করতে পারা যাবে। তো যারা এখনো চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে সঙ্গে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। আজকে প্রথমে যে বিষয়টা তোমাদেরকে আলোকপাত করতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই জানো যে এই যে ফ্যাক্টোরিয়াল বিস্ময়সূচক চিহ্নের মতো একটা চিহ্ন ইউজ করা হয় অঙ্কে। সেটাকে অ্যাকচুয়ালি তার ভ্যালুটা কি? যে কোনো সংখ্যা n এর ফ্যাক্টোরিয়াল বলতে n থেকে শুরু করে 1 অবধি একটা করে কমিয়ে কমিয়ে এক এক দেখো কমিয়ে কমিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে 1 কমিয়ে কমিয়ে আপ টু 1 পর্যন্ত এসছে, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু গুণ আকারে সবসময় থাকবে। বুঝতে পারছো? তাহলে এটা একটা উদাহরণ দিলে জিনিসটা তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। যদি আমরা ধরো এখানে 5 ফ্যাক্টোরিয়াল নিই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে? তো এবার এই গুণফলটা যা এলো সেটা তোমরা ভ্যালুটা পেয়ে যাবে। এবারে দেখো, আমরা 1 থেকে 5 পর্যন্ত এই ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো সবসময় কিন্তু মনে রাখবো। এগুলো আমাদের ভীষণ প্রয়োজন হয়। 1 ফ্যাক্টোরিয়াল 1 হয়, 2 ফ্যাক্টোরিয়াল হয় 2, 3 ফ্যাক্টোরিয়াল হয় 6। ঠিক আছে? কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছ। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, যেটা এখানে দেখালাম, 120। ঠিক আছে? এই ভ্যালুটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। কারণ এগুলো দিয়ে আমরা আজকের যে সেশনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো সব সহজে করতে পারবো। তো আমাদের প্রথম টাইপের দিকে চলে আসছি। আজকের প্রথম টাইপ হচ্ছে আমাদের টাইপ 3 টাইপ, যেটা এরকমের কোশ্চেন দেখে থাকে, বলা থাকে এর এককের অঙ্ক বের করো। ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা আগে উদাহরণ দেখিয়ে নিচ্ছি, তারপর তোমাকে এই জায়গাটা ক্লিয়ার করব। প্রথমে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়ালটা সরাসরি সংখ্যার সাথে থাকে, সংখ্যার সাথে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যা এবং সংখ্যার সাথেই দেখো ফ্যাক্টোরিয়ালটা আছে। তাহলে তোমাদেরকে আগেই আমি দেখালাম যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? আগের পেজে দেওয়া ছিল 120। ঠিক আছে? এবারে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে আমি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। এটা লেখা যায় 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে কত? এটা দেখো 6 এর সাথে 120 গুণ হচ্ছে, তাই তো? তাহলে কত আসছে? 720। এইভাবে তুমি যদি দেখো তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই আগের সংখ্যাটা যেহেতু থেকে যাচ্ছে, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়ালের পরে যত সংখ্যা আসবে, সে যত বড় সংখ্যাই হোক না কেন, তার ইউনিট ডিজিট সবসময় কিন্তু 0 হবে। সবসময় ইউনিট ডিজিটটা হবে 0। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর, এটা যত বড় সংখ্যায় দেওয়া থাক না কেন, একে যদি তুমি গুণ করে দেখো, বিশাল বড় একটা ভ্যালু আসবে। তো সেটার ইউনিট ডিজিটটা আসবে কিন্তু 0। কেন আসবে বুঝতে পারছো? এই কারণে আসবে। ঠিক আছে? এবারে এরকমের একটা কোশ্চেন থাকতে পারে যে 33 এর ফ্যাক্টোরিয়াল আর 12 এর ফ্যাক্টোরিয়াল। তখন তোমাকে কি করতে হবে? তখন দেখো 33 এর ফ্যাক্টোরিয়াল মানে 33 ইন্টু 32 কমিয়ে আসছি। তারপরে এটার ক্ষেত্রে করছি আমি। ওকে? এটা প্রথমটা গেল আমার, এটা সেকেন্ডটা। তাহলে এটা হচ্ছে 31 ইন্টু এমনি করে করে কত আসবে? 12 ফ্যাক্টোরিয়াল আসবে ওপরে, আর তলায় কত আসবে? 12 ফ্যাক্টোরিয়াল আসবে। এই 12 12 কেটে যাচ্ছে। ঠিক আছে? এবারে দেখো এরকম করতে করতে এখানে 30 ও কিন্তু আসবে। তাহলে যেই আমার 30 চলে এসছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 0 আছে। তো কোনো সংখ্যার সাথে 0 গুণ হলে সে যত বড়ই সংখ্যা থাক না কেন, তাকে আল্টিমেট কিন্তু সে 0 করে দেয়, মানে ইউনিট ডিজিটে। তাহলে এটারও ইউনিট ডিজিটটা হচ্ছে কিন্তু একই কারণে 0। ঠিক আছে? তাহলে কি এরকম আকারের যেকোনো কোশ্চেন 0 হবে? না, নাও হতে পারে। কেন? দেখো এই কোশ্চেনটা সেরকম একটা কোশ্চেন। এখানে কি বলা আছে? 67 ইন্টু, আমরা 66 নিলাম। ঠিক আছে? ইন্টু 65 ফ্যাক্টোরিয়াল। আর এখানে নিচ্ছি 65 ফ্যাক্টোরিয়াল। এই দুটো কেটে যাবে। তাহলে দেখো এখানে 66 আর 67 এই দুটোতে যখন গুণ হচ্ছে, তখন এখানে আসছে 42। এইটুকুটা আমরা যদি নিই, তাহলে এর যেটা ইউনিট ডিজিট সেটা হচ্ছে অনলি 2। বুঝতে পারলে? এবারে এই যে সংখ্যাটা দেখছো, এই সংখ্যাটা যাই থাক না কেন, তোমাকে লক্ষ্য করতে হবে সেটা 5 এর থেকে বড় নাকি ছোট।
এটা যেহেতু 5-এর থেকে বড়, ঠিক আছে, মানে 5 ফ্যাক্টোরিয়াল থেকে বড়, তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে? 0 হবে। এবং তোমরা আমাদের প্রথম দিন যেটা আমরা বলেছিলাম ক্লাসে, যে যদি তোমার সাইক্লিসিটি থেকে বলা যায় যে যদি ইউনিট ডিজিটে 0 থাকে, তাহলে এদের সাইক্লিসিটি 0, 1, 5, 6 এরকম সংখ্যার ক্ষেত্রে কি হয়? এই সংখ্যাটাই বারবার ঘুরে ফিরে আসে। অর্থাৎ 0-র পাওয়ার যাই থাক না কেন, ঠিক আছে, সেটা সবসময় তোমাকে ইউনিট ডিজিট যেটা দেবে সেটা হচ্ছে 0। সবসময় তোমাকে ইউনিট ডিজিট দেবে 0। তাহলে এটা হলো 0। একই নিয়মে যেটা আমাদের প্রথমে যেটা টাইপটাকে শো করেছে, সেই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটার ক্ষেত্রে এখানে কি বলা আছে যে 5-এর থেকে বেশি ফ্যাক্টোরিয়াল হলেই কিন্তু তার ভ্যালুটা 0 হয়ে যাবে। এবং ওই একই কারণে এটা 0-র পাওয়ার যাই হোক না কেন, তার ইউনিট ডিজিট সবসময় হবে 0। ঠিক আছে? আশা করি এই টাইপ 3 সমস্ত কোশ্চেন তুমি খুব ভালোভাবে বুঝতে পারলে। এরপরে দেখো আমরা নেব যেটা টাইপ 3 এর কোশ্চেন, আরো বেশ কয়েকটা কোশ্চেন আমরা এখানে নিয়েছি। ঠিক আছে? এটা টাইপ 3 সাথে আমাদের টাইপ 2টা মিক্স করে দেওয়া আছে কোশ্চেনটাতে। দেখো প্রথম কোশ্চেনটা, এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। ঠিক আছে? এখানে এই যে 4 ফ্যাক্টোরিয়াল এটা মানে হচ্ছে আমরা জানি 24, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। এগুলো দেখো যোগ আকারে আছে, তাই তো? এগুলো যোগ আকারে আছে। তাহলে এই যে এখান থেকে 0 হয়ে গেল, এখান থেকে 0 হয়ে গেল। এবারে ধরে নাও তুমি যোগ করছো, ঠিক আছে? 1, 5, 15, 18, ঠিক আছে? তাহলে যখন তুমি যোগ করছো তখন কি করা হয়? আগে এটা যেহেতু 2 ডিজিটের নাম্বার, তাহলে এইভাবে বসে। এইবারে কি হয়? এদের ভেতরে যোগ হয়। তাহলে এখানে যদি একটা সংখ্যা ধরে নাও এর সাথে 60 থাকলো, তাহলে কি হয়? এখানে 0টার কিছু ভ্যালু থাকে না। এই যে সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোর যোগফল যেটা আসছে, এই যে সংখ্যাগুলো দেখছো এদের যেটা যোগফল আসছে, সেটাই কিন্তু এখানে ইউনিট ডিজিট হিসাবে আসবে। 8 5 13, 1 14, আর 5 হচ্ছে 19, 19 9 আসবে, তাই তো ইউনিট ডিজিটে? এই ক্ষেত্রে ঠিক একই বিষয়, এখান থেকে আমরা কিন্তু ইউনিট ডিজিটকে 0 ধরে নেব। এগুলো আর কোনো আমাদের হিসাব করার দরকার নেই। কিন্তু এখান থেকে এটাও আমাদের কোনো কাজে লাগছে না, যেহেতু এটা 5-এর ফ্যাক্টোরিয়াল। এই যোগটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে 24 6 30, 30 আর 2 32, আর 1 হচ্ছে 33। মানে এই যে ফ্যাক্টোরিয়াল দেওয়া অংশটা রয়েছে, তার জন্য আমাদের টোটাল যে ভ্যালুটা সেটা কত হলো? 30, 2 32, 1 33 এর 3। এটা হচ্ছে 3। ওকে? এটা 1000 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়াল, 1 লাখ ফ্যাক্টোরিয়াল যাই থাক না কেন, এটা পুরোটা কিন্তু এইটুকু অংশটাই আসবে। ওকে? এরপরে দেখো এইটার জন্য কি হবে? আগের দিন আমরা দেখেছি এর যেহেতু সাইক্লিসিটি 4 এই 7 এর, তাহলে কি হয়? এটা 4 দিয়ে ভাগ হয়। আবার 4 দিয়ে ভাগ করে যেহেতু এই দুটো ডিজিট মিলে যাচ্ছে, তাহলে আমরা কি করি? তার সাইক্লিসিটি দিয়ে এটাকে প্রতিস্থাপন করি। এটা করি। এরপরে এখানে যদি 5 থাকে, এর সাইক্লিসিটি যেহেতু 1, তাহলে এখানে যাই ভ্যালু থাক না কেন এটা সবসময় 5 হবে। ঠিক আছে? তাহলে এইটুকু, এই এত বড় অংশটাকে আমরা এইটুকুতে নিয়ে এলাম। এরপর আমরা এটা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7 কে 4 বার গুণ, মানে 7 7 তে একবার গুণ হলো, আরেকবার 7 7 তে, তাহলে 7 7 তে 49 এর 9, আবার 7 7 তে 49 এর 9, 9 9 হচ্ছে কত? 81 এর 1। তাহলে এর ভ্যালু হলো 1, আর এটা হলো 5। তাহলে 5 3 8 আর 1 9। ঠিক আছে? টোটালটার ইউনিট ডিজিট হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। বুঝতে পারলে? তাহলে এখানে যে কোশ্চেনটা এবারে রয়েছে, এটার ক্ষেত্রে আমরা দেখব। এখানে দেখো যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে তাদের উপরে একটা পাওয়ার রয়েছে। 1 আছে, 2 আছে, 3 আছে, ঠিক আছে? তাহলে আমরা এক্ষেত্রেও কিন্তু দেখব 4 পর্যন্ত ভ্যালুটা নেব, কারণ 5 ফ্যাক্টোরিয়াল মানে 0 চলে আসছে, তাহলে ওটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে এইটুকুটার জন্য আমরা কি পাচ্ছি? 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 তার পাওয়ার 1, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 তার পাওয়ার 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 তার পাওয়ার 3। ঠিক আছে? 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 24, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 24। 24 এর আমরা শুধুমাত্র ইউনিট ডিজিট টুকুটা নেব, 4 নেব। তার পাওয়ার আছে 4, এই তো? তাহলে এবার দেখো তুমি সাইক্লিসিটির ধারণাটা তোমার এখানে কিন্তু সরাসরি কাজে লাগাতে হবে। এর সাইক্লিসিটি থেকে বলা যায় এটার ভ্যালু হচ্ছে 1। 2 এর ক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন করে অনায়াসে বলে দিতে পারছি। এখানে সাইক্লিসিটির বিষয়টা আনার দরকার নেই, এখানে 4 চলে আসছে। ঠিক আছে? এটা 4 দিয়ে ভাগ করা যাবেও না, যেহেতু ভ্যালুটা ছোট। তাহলে
এটা গেল। এরপরে 6 এর সাইক্লিসিটি থেকেই আমরা বলতে পারি যে 6 এর ক্ষেত্রে এটা সবসময় 6 হয়। এবারে 4 এর ক্ষেত্রে কি হয়? 4 এর ক্ষেত্রে যদি 4 অড হয় তাহলে হয় 4, আর 4 যদি ইভেন হয় তাহলে হয় 6। তাহলে এখানে ইভেন আছে, তাহলে এটা হচ্ছে 6। তাহলে দেখো 6 4 এ 10, 10 6 16 আর একে হচ্ছে 17। 17 মানে হচ্ছে এখানে আমরা নিচ্ছি শুধুমাত্র ইউনিট ডিজিট হিসাবে 7। আশা করি বুঝতে পারলে। এবারে 5 এর ক্ষেত্রে কি হবে? 5 এর ক্ষেত্রে যেহেতু 0 চলে আসবে, আগেই বললাম, তাহলে 0 এর পাওয়ার যাই থাক না কেন সেটা সবসময় 0। এবারে পরের গুলোর ক্ষেত্রেও 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকটাতে 0 থাকবে। তাহলে ওটাকে পুরোটাকে আমরা আপ টু 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পুরোটাই হয়ে যাবে 0। ঠিক আছে? এই 4টে কিন্তু সংখ্যাই থাকবে এই রাশিমালাটাতে ইউনিট ডিজিট ক্যালকুলেশনের জন্য। চলে আসছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা একই রকমের একটা অঙ্ক। ঠিক আছে? এখানে এইটুকুটাকে আমরা আগে বের করব। 1 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 তার পাওয়ার 1000। ঠিক আছে? এরপরে 2 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 তার পাওয়ার আছে 999। ঠিক আছে? এবার আছে 3 এর ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 তার পাওয়ার আছে 998। এরপরে আছে 4 এর ফ্যাক্টোরিয়াল, 4 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 24 এর আমরা শুধু 4 নিলাম। ঠিক আছে? 4 এর পাওয়ার হচ্ছে 997 হবে নিশ্চয়ই। এবারে 5 এর ফ্যাক্টোরিয়াল, তার ভ্যালুটা হচ্ছে 0 আর 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পুরোটাই হয়ে যাচ্ছে 0। ঠিক আছে? তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। যার ক্ষেত্রে যা নিয়ম সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। এটা 1 হবে, বুঝতেই পারছো। ইউনিট ডিজিট সবসময় 1 হবে। কেন হবে? এই সাইক্লিসিটি 1, 1 থাকলে ঘুরে ফিরে সেই সংখ্যাটাই আসে। এবারে 2 এর ক্ষেত্রে সাইক্লিসিটি হচ্ছে 4, মানে 99 কে তোমার কি করতে হবে? 99 কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 4 24 এ হচ্ছে 96, মানে 3 অবশিষ্ট থাকে। তাহলে সেটা পাওয়ারে চলে আসছে 2 টু দি পাওয়ার 3। এরপরে এখানে সবসময় 6 এর পাওয়ার যাই হোক না কেন, সাইক্লিসিটি যেহেতু 1, তাহলে সে ঘুরে ফিরে 6 এই আসবে। তার মানে এটা হচ্ছে 6। ঠিক আছে? এগুলো আমরা ইউনিট ডিজিট পেয়ে গেছি। এটা কিন্তু এখন ইউনিট ডিজিট আমরা পাইনি। এরপরে আসছে 4। 4 এর ক্ষেত্রে কি হয়? ইভেন অড এর কনসেপ্ট চলে আসছে। অড হলে অড হলে কি হয়? অড হলে 4 হয়। তাহলে এক্ষেত্রে আসবে 4। বুঝতে পারলে? এরপরে দেখো এই স্টেপটাতে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। 2 এর পাওয়ার কিউব আছে, মানে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 6 যেমন আছে। এটা হচ্ছে 4। 6 4 এ 10, 8 এ 18 আর 1 এ হচ্ছে 19। ঠিক আছে? 6 4 এ 10 মানে 0 ছেড়ে দাও। ওটার আর হিসাব করার দরকার হচ্ছে না। 8 রেখে সবসময় এটা কত দিচ্ছে? ইউনিট ডিজিট তোমার দিচ্ছে এখানে। বুঝতে পারলে আশা করি। খুব ধীরে ধীরে তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখালাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে আরেকবার দেখে নেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং যে কোনো ধরনের কোশ্চেন, ভয়ঙ্কর আকারের যেসব কোশ্চেন গুলো দেখতে পাবে পরীক্ষা হলে, সেগুলোকেও দেখবে খুব সহজে করতে পারছো। তো এবার চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট টাইপের দিকে। নেক্সট টাইপটা হচ্ছে টাইপ 4। এখানে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে করছি, কিন্তু এখানে ফ্যাক্টোরিয়ালটা আছে, দেখো ফ্যাক্টোরিয়ালটা আছে 25 নিচে আছে, এখানে আছে ফ্যাক্টোরিয়াল। নিচে থাকলে হচ্ছে টাইপ 3 আর উপরে থাকলে হচ্ছে টাইপ 4। ঠিক আছে? খুব সুন্দরভাবে এগুলোকে বোঝানো হয়েছে। ক্লাসটা খুব মন দিয়ে দেখার চেষ্টা করবে এবং যতটা পারবে তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকবে, বা আমার যে পিডিএফটা থাকছে সেই পিডিএফটা ডাউনলোড করে রাখবে। তাহলে অবশ্যই তোমাদের এটা উপকারে লাগবে। এখানে দেখো এখানে যখন ফ্যাক্টোরিয়াল থাকবে তখন তোমাকে কি করতে হবে? এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সংখ্যাটির যেটি সাইক্লিসিটি, সাইক্লিসিটি, ঠিক আছে, এই সংখ্যাটার যেটি সাইক্লিসিটি সেটা দিয়ে কনভার্ট করবে। এর 5 এর সাইক্লিসিটি কত হয়? এটা হয় 1, কারণ এটা সাইক্লিসিটি 3টে গ্রুপ রয়েছে, 1 2 4। 1 এ হয় 0 1 5 6, 2 এ হয় 4 আর 9, আর 4 সাইক্লিসিটির নাম্বারগুলো হচ্ছে 2 3 7 8। ঠিক আছে? তাহলে এর সাইক্লিসিটি যেহেতু 1, তাহলে 1 দিয়ে কনভার্ট করবে, মানে 25 এর পাওয়ার 1। তাহলে এটা সবসময় পাবে ইউনিট 5 এই কোশ্চেনটার জন্য। বুঝতে পারলে? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করতে হবে। এবারে দেখছি এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে? আমি টাইপের কোশ্চেনটা করে দিলাম। এটাতে আসছে 5। আর এমনিতেও জানো যে পাওয়ারে যাই থাক না কেন, তোমার 5 এর ফ্যাক্টর মানে 5 সংখ্যাটাকে পাওয়ার যতই নাও না কেন, সেটা সবসময় ইউনিট ডিজিটে 5 দেবে। তাই তো?
এবারে এটার ক্ষেত্রে দেখতে হবে, এটার ক্ষেত্রে তোমার এই নিয়মটা প্রযোজ্য হবে, সবসময় ওই নিয়মটা প্রযোজ্য হবে। তাহলে এর সাইক্লিসিটি কত? 4 এর সাইক্লিসিটি 2। তাহলে 4 কে কনভার্ট করে দাও, এখানে যে ফ্যাক্টোরিয়ালে যাই থাক না কেন সেটাকে কনভার্ট করে দাও সাইক্লিসিটি দিয়ে। ঠিক তেমনি ভাবে এই 6 এর সাইক্লিসিটি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? 4 4 হচ্ছে 16, 16 মানে 6, আর এর ক্ষেত্রে হচ্ছে 6। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি? 6 6 12, মানে আলটিমেট যেটা আমাদের উত্তর আসবে এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো পরের কোশ্চেনটা যেটা রয়েছে, এর ক্ষেত্রে আমরা কি করছি? ওই একই নিয়ম আমরা এক্ষেত্রেও করব, যে তোমার দেখতে হবে এই যে 3টে সংখ্যা দেখছো, এই 3টে সংখ্যার ক্ষেত্রে 3 এর তোমার যেটা সাইক্লিসিটি সেটা কত? সাইক্লিসিটি হচ্ছে 3 এর ক্ষেত্রে 4। এখানে পেয়ে গেছি আমরা 3 এর ক্ষেত্রে 4 হয়, তাহলে এইভাবে আমরা রিপ্লেস করলাম। আবার 6 এর ক্ষেত্রে হয় 1। এগুলো খুব সহজ, সাইক্লিসিটি দিয়ে খুব সহজে করা যায়। এই জন্য আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে সাইক্লিসিটি টেকনিকটাকে ইউজ করবে, সব কোশ্চেন দেখবে খুব সহজে করতে পারছো। আবার এই 9 এর ক্ষেত্রে সাইক্লিসিটি হচ্ছে 2। 3 টাইপের সাইক্লিসিটির এখানে কোশ্চেনটাই দেওয়া রয়েছে, দেখো 9 এর ক্ষেত্রে হচ্ছে 2। এবার এটা কত হচ্ছে? 3 কে 4 বার গুণ, তাহলে 3 3 9, আবার 3 3 9, তার মানে 9 9 81 1। আবার 6 এর ক্ষেত্রে 6, 9 9 81 1, তার মানে 6 আর 7 আর 8। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে ইউনিট ডিজিট 8। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমাদের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আকছার আসে। চলে আসছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে কোশ্চেনটি রয়েছে এখানে এগুলো গুণ আকারে রয়েছে, প্রত্যেকটা গুণ আকার রয়েছে। এর এককের অঙ্ক বের করতে বলেছে তোমাকে। ঠিক আছে, তাহলে 1 আছে, এই 1 এর সাইক্লিসিটি যেহেতু 1, তাহলে 1 নিলাম। 2 এর সাইক্লিসিটি যেহেতু 4 হয়, 4 নিলাম। এইভাবে তোমাকে করে যেতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণ আকারে আছে প্রত্যেকটা। ঠিক আছে, এটা গুণ আকারে আছে প্রত্যেকটা। এবারে লাস্টে আছে দেখো 0, মাঝেও 0 রয়েছে, কিন্তু আমরা লাস্টে দেখতে পাচ্ছি 0 আছে। এবারে 0 এর সাইক্লিসিটি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কি হলো? পুরোটার সাথে 0 গুণ হয়ে আছে, তার মানে আলটিমেট আমাদেরকে এটা ভ্যালু দেবে 0। এটা হচ্ছে ইউনিট ডিজিট। বুঝতে পারলে? 1 এর পরে 2 এর পরে 3 এর পরে 4 এর পরে 5 এর পরে ভ্যালুগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আসবে, কিন্তু এরা গুণ আকারে আছে। এবারে যখনই তোমার একটা জোড় এবং 5 আসছে, তখনই কিন্তু 0 চলে আসবে। আবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি, যদি পরীক্ষাতে ধরো তোমার এই অংশটা দেওয়া না থাকে, তাহলে তুমি বুঝে যাবে, হয়তো প্রশ্নটা অন্যভাবে দেওয়া থাকলো যে 100টা টার্ম পর্যন্ত, এরকমও দিয়ে দেওয়া থাকতে পারে। বা এটা ধরো পুরোটাকে তোমার হয়তো 157 পর্যন্ত লিখে দেওয়া থাকলো, মানে যেখানে ইউনিট ডিজিটটা 0 নয় সেরকম ভ্যালু দেওয়া থাকতে পারে। কিন্তু যখনই একটা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা, অর্থাৎ 2 4 6 8 এরকম যে কোনো একটা জোড় সংখ্যার সাথে কোনো একটি 5 থাকবে, তখনই কিন্তু তাদের গুণফলটা সবসময় 0 হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের পরবর্তী কালে একটা চ্যাপ্টার আসবে নাম্বার অফ জিরোজ, সেটাতে কিন্তু খুব কাজে লাগে। তো সেই জিনিসটা এখানে কিন্তু তোমার অ্যাপ্লাই হচ্ছে, এবং ইউনিট ডিজিট এখানে তোমার এই প্রশ্নে চলে আসছে 0। তো এর সাথে সাথে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ক্লাসে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো, বা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে ইউনিট ডিজিটের নেক্সট তথা আমাদের লাস্ট পার্ট ইউনিট ডিজিটের নিয়ে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।